বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদারেরা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন। এর মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। এক অনন্য স্থাপনার সাক্ষী হলাম অবশেষে। সবুজের বুকে এক দৃষ্টিনন্দন স্থাপনা এই বলিহার রাজবাড়ি। তবে খুব আফসোসের ব্যাপার হচ্ছে, ভেতরে গিয়ে জানতে পারি রাজবাড়ির ভেতরে যাওয়া আপাতত নিষিদ্ধ। পুরাকীর্তি বিভাগ জনগণের নিরাপত্তার স্বার্থে এখন ভেতরে যেতে দিচ্ছে না, কারণ ভেতরের ছাদ ও সিঁড়িগুলো বেশ ভঙ্গুর অবস্থায় আছে। ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কৃষেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড, জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে বলিহারে পৌঁছেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে 12 ভূঁইয়াদের খবর জানতে মানসিংহ এই রাজবাড়ি এলাকায় যাত্রা বিরতি করেন। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে। এই ভেবে সেনাপতি মানসিংহ তার সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় 330টি দিঘি এবং পুকুর খনন করিয়ে নেন।
দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা বিমলেন্দু রায় ভারতে চলে যান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজাসহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। এটা হচ্ছে বলিহার রাজবাড়ির পেছন সাইড। আচ্ছা, এই রাজবাড়িটা কতদিন আগে বন্ধ করে দিয়েছে দরজা? এই 1 মাস আগে। 1 মাস আগে? 1 মাস আগে ভেতরে যাওয়া যেত? হ্যাঁ। আচ্ছা, তোমরা এখন আর ভেতরে ঢুকতে পারো না? মানে না। জনসাধারণ কেউ ঢুকতে পারে না? হ্যাঁ। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা সরস্বতীপুর। কাছাকাছি কোথাও? হ্যাঁ, এই কাছে। আচ্ছা, কি নাম তোমার? নবীন, মোহাম্মদ নবীন। ঠিক আছে, ধন্যবাদ। রাজবাড়িটির চারপাশে বিশাল গাছপালায় ঢাকা। একপাশে খেলার মাঠ এবং সামনের দিকে এক জায়গায় চিড়িয়াখানার মতো একটি জায়গা ছিল, যেখানে বিভিন্ন পশু পাখি রাখা হতো। যখন ফিরছি তখন পশ্চিম আকাশে সূর্য প্রায় ঢলে পড়েছে। গিয়েছিলাম পুরনো দিনের অজানাকে জানতে, আর ফিরছি একরাশ স্মৃতি নিয়ে। আবার হয়তো ছুটে যাব ইতিহাসের সাক্ষী হয়ে থাকা কোনো এক রাজবাড়ির সন্ধানে।